কেমন লেগেছে? মোল্লা কিচেন বার্গার খেয়েছেন, আসলে এইটা প্রথমে জানতে চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর ফার্ম গেটে চলে আসলাম আমি মোল্লা কিচেনে। সো এখানে বার্গার অ্যান্ড হচ্ছে পিৎজা অনেক সুস্বাদু মানসম্মত, তাই হচ্ছে আমি এখানে খাওয়ার জন্য চলে আসলাম। তো আজকে ফার্স্ট টাইম এটা হচ্ছে আজকে ওপেনিং হয়েছে এটা, যার কারণে আমরা 1 টাকা করে কিনে খেয়েছি। 1 টাকা একটা বার্গার হচ্ছে 1 টাকা, 120 টাকার বার্গারটা হচ্ছে 1 টাকা দিয়ে কিনে খেয়েছি। খুব ভালো লেগেছে আমার কাছে এবং অনেক মানসম্মত ছিল, রুচিবোধ ছিল অনেক। ভাই এখানে কিন্তু অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে, অনেক স্টুডেন্টরা আছে, এখানে খাওয়ার জন্য ভিড় জমিয়েছিল। আসলে যারা আপনাকে সবসময় দেখে তাদেরকে কি এখানে আসার ব্যাপারে কিছু বলবেন কিনা? তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা খেয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনার কাছে একটু পার্সোনাল বিষয় নিয়ে আলোচনা করি। আপনি সোশ্যাল মিডিয়াতে একজন ভাইরাল পারসন, আপনাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা হয়, সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে অনেকে আপনাকে চিনি। আসলে যে বিয়ের ব্যাপারটা, আপনি সবসময় বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আপনাকে বিয়ের অফার করে, হঠাৎ করে মেয়েরা আপনার বাসায় চলে আসে, এই ব্যাপারটা আসলে কেমন? কিছুক্ষণ আগে সাথী বলছিল যে শাকিব খান এই নামটাই হচ্ছে কন্যা রাশি মেবি, হ্যাঁ, কারণ আমার তো কোনো দোষ নাই ভাই, নামটাই আমি মনে হয় যে নামটা দিয়েই বড় ভুল করছি লাইফে। কারণ শাকিব খান আমার বস, আমি বসকে ভালোবেসে ছোটোবেলায় আমি বসের মানে ওই স্টাইল, আমার কথাবার্তা ডায়লগ অনেকেই জানেন, আপনারা দেখছেন। তো ওইগুলো দেখে মানুষ কমেন্ট করতো যে সাকিবের মতো লাগে, সেই থেকেই তো জুনিয়র সাকিব দেওয়া নামটা, কিন্তু আমার রিয়েল নাম হচ্ছে শাকিল। সাকিব ভাই একটা কথা বলবেন, এখন পর্যন্ত আপনার যে ঘটনা ঘটছে, আপনি হাসপাতালে ছিলেন, তারপরে কতগুলো প্রেমের অফার পাইছেন? হ্যাঁ, সত্যি কথা বলবেন। হাজার হাজার, হ্যাঁ, হাজার হাজার, হাজার হাজার। মানে এটা কিভাবে? আপনার কি মেসেঞ্জারে হাজার হাজার দিছে, নাকি মানে রাস্তাঘাটে মানে মানুষ কিভাবে আপনাকে প্রেমের অফারটা দিল কিভাবে? মেসেঞ্জারের, তারপর হচ্ছে নাম্বারে, আর যে কোনো জায়গায় আমি তো মাস্ক পরে গেলেই চোখ আর হচ্ছে এই চুলগুলো দেখলেই মানে মানে এরকম তব দেখা যায় মেয়েরা। হ্যাঁ, আমি তখন নিচের দিক তাকায় জায়গা জলদি ভাগি, এলাকা ছাড়ি। এলাকাতে অ্যাকসেপ্ট করা তো সম্ভব না ভাই। তারপরে আপনি তো একটু উদার বলুন, কতগুলো সম্ভব? কতগুলো সম্ভব? হ্যাঁ, কতগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব? একটাও না। মানে কারণ আমি 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 আপনারা জানেন যে নারীরা এখন আমাকে দেখে বিরক্ত, ভয় পান কিনা এটা জানতে না বিরক্ত বোধ হবে কেন জানেন? কারণ আমি একটা গান বানাইছিলাম হচ্ছে পুরুষ নির্যাতন, তারপর সেকেন্ড আবার আরেকটা বানাইছি কি জানেন? এটা একদমই নারীদের একদমই বিরক্তকর একটা গান। টাইম নাই, তোদের ভাব দেখার টাইম নাই, পিছে পিছে ঘোরার টাইম নাই, কারো কথা শোনার টাইম নাই। সুন্দরী পিছে ঘুরে কথা বলে নরম সুরে, আমি বলি জাগা দূরে থাকতে চাই ফুরফুরে। আটা ময়দা মাই খায় আমায় মুখ দেখাইবি না, পাপিষ্ট মন নিয়ে আমায় আর জ্বালাইবি না। তোগো ভালো কইরা চিনি তোরা চিটার কত বড়, একজন ছেড়া তোরা আবার আরেকজনে ধরো। তাই না? মেকআপ মেরা জোয়ান সাজো, আসলে তুই খালা। ফুরফুরা জীবনে আমি লইমু না আর জ্বালায় আমার কাছে আইবি না রে তোরা, মর দূরে গিয়া। এই জীবনে আমি তো আর করুম না রে বিয়া। তাই নাকি? তো এই রীতিমতো তো আপনি বিয়ে করে ফেলেছেন অলরেডি। এত বড় একটা মানে আঙ্গুর ফল টক। না এত বিপদের পরও আপনি কিন্তু আপনি যে মানে জায়গা থেকে আপনি- না, আমি ভাই একটু কথা Wait, আমি ভাইয়াকে উত্তর দিচ্ছি, তুমি আমাকে কেন বলতেছো? মানে মানে ভাই- আমাকে দেখা দেখে বলছে, এর জন্য বললাম। আমাদের জার্নালিস্ট ভাইয়া হচ্ছে আমাকে কোশ্চেন করছে যে আমি মেয়েরা আচ্ছা, আমার বলো। পিছনে ঘুরে কিনা, আচ্ছা, এটার বলো, জন্য বলো। আমি এই গানটা লিখছি ভাই, আচ্ছা, অতিষ্ঠ হয়ে। এখন এই মুহূর্তে কদিন আগে দেখলাম আপনি আপনার জন্য এক মেয়ে পাগল হয়ে চলে আসলো, আবার